দ্বাদশ জাতীয় সংসদে প্রথম বাজেট 2024 সালের 6 জুন মাননীয় অর্থমন্ত্রী শত প্রতিকূল অবস্থার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মহান সংসদে 7,97,000 কোটি টাকা বাজেট উপস্থাপন করেছেন। এই জন্য অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে বাজেট খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঘাটতি রোধ, রাজস্ব আয় বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ, কৃষকদের জন্য সহায়তা প্রদান, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য ঠিক করা হয়েছে। খাদ্য মূল্যস্ফীতির আঘাত থেকে দরিদ্রদের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, বেষ্টনী আওতা সম্প্রসারণের পাশাপাশি এ খাতে বরাদ্দ বাড়ানো হবে। টিসিবির মাধ্যমে বর্তমান 1 কোটি পরিবারকে কম মূল্যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে এবং পরিবারভোগীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। মাননীয় স্পিকার, আমাদের দেশে বিদেশি বহুজাতিক সিগারেট কোম্পানি ভরে গেছে। এবারে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের মূল্য শলাকায় মাত্র 50 পয়সা বৃদ্ধি করা হয়েছে, যা খুবই কম। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুরক্ষা, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এবং তামাক মুক্ত দেশ গড়তে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের মূল্য আরও বৃদ্ধি করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, কৃষি আমাদের প্রাণ। মাননীয় অর্থমন্ত্রী কৃষি ও কৃষকের কথা বিবেচনা করে কৃষিকাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস, বীজ, সার, কীটনাশক ইত্যাদি শুল্ক কর রেওয়াজ অপরিবর্তিত রেখেছে। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। রাষ্ট্রের কাছে স্বাস্থ্য সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। সংবিধানে 18(1) অনুচ্ছেদে অনুযায়ী সরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে মোট বাজেটের 8% বরাদ্দ দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে স্বাস্থ্য খাতে ঔষধ, চিকিৎসা সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সহজতর হবে। ফলে দেশে দক্ষ ও স্বাস্থ্যবান জনগোষ্ঠী তৈরি হবে, যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। মাননীয় স্পিকার, আমরা আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নগরায়ন, স্মার্ট জনগণ গড়ে উঠতে সহায়তা করবে। বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্তের মানুষ যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, বঙ্গবন্ধুর কন্যা দেশকে স্মার্ট বাংলাদেশে রূপায়ণ করতে পারবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার নিজ এলাকায় কিছু কথা তুলে ধরতে চাই।